তরুণ নিজেরা নিজেদের কিভাবে আসলে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারে এবং কাউন্সেলিং আসলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও এটা নিয়ে মানুষের মাঝে সেরকম ভাবে অ্যাওয়ারনেস গুলো অনেকটুকুই কম যে কথার মাধ্যমে চিকিৎসা, এটা আবার কি বিষয়, তো এটা কতটুকু আসলে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? প্রথমে আসি যে আমরা তো চাইলেই সবসময় সব মানে অ্যাভেলেবল পাই না যে সেটা আমি কাউন্সেলিং করব বা আমি কারো কাছে যাব বা সহায়তা নিব। তো সেক্ষেত্রে তরুণদের জন্য আমার এটুকু বলার যে আমরা আমাদের মনে যা কিছু ঘটছে সেটা একটু শেয়ার করা, আমার আবেগটাকে চাপিয়ে না রাখা। বিশেষ করে আমরা আমাদের সমাজে যারা ছেলে, আমরা ছোট থেকে এটা শিখে শিখে বড় হই যে নিজের আবেগকে এক্সপ্রেস করা যাবে না, ছেলেরা কাঁদতে পারবে না, ছেলেরা খুব ম্যানলি হয়ে বিহেভ করবে, মেয়েদের মতো ছিচকাদুনে হওয়া যাবে না। সো এই ধরনের অনেক কথা শুনি, এই কারণে ওটাকেই আমরা ধারণ করে বড় হই যে আমার কাঁদা যাবে না, আমার ইমোশন এক্সপ্রেস করা যাবে না। তো প্রথমত সবার জন্যই আমার এটা একটু বলার যে আমাদের মনে যা কিছু চলছে, আমি কি ভাবছি, আমার কাছের মানুষগুলোর সাথে সেটুকু শেয়ার করা, সে হোক বন্ধু, হোক প্রেমিক বা প্রেমিকা বা বাড়ির মানুষ, এমনকি পাশের বাড়ির যদি কেউ থাকে যে আমার খুব কাছের বা আমাকে বোঝে বা আমাকে খুব নন জাজমেন্টালি শোনে, তার সাথে একটু শেয়ার করা। এবং আমি প্রথমে কোনো একটা প্রবলেম আসলেই সাথে সাথেই যে আমরা ভেঙে পড়ি বা ভেঙে পড়ব, ওই জায়গাটায় নিজেকে একটু অ্যালার্ট রাখা। কারণ আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের ব্রেনের দুটো পার্ট আছে, একটা ইমোশনাল ব্রেন, একটা থিঙ্কিং ব্রেন। তো ইমোশনাল ব্রেন ততটাই অ্যাক্টিভ, ততটাই কম সময়ে অ্যাক্টিভ হয়ে যায় এবং খুব দ্রুত কাজ করে, আর থিঙ্কিং ব্রেন একটু সময় নেয়। তো ওই সময়টুকু যদি আমরা আমাদেরকে দিতে পারি যে সেটা আমি কোনো প্রবলেমে পড়েছি, রিলেশনশিপ রিলেটেড কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসে গিয়েছি বা চাকরি বা এরকম কিছু ধরনের অসুবিধার মধ্য দিয়ে আমি আছি, নিজেকে একটু থামানো, নিজেকে একটু বলা যে ওকে আমি পারবো, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো, এবং নিজেকে ওইটাও আবার দেখানো যে আমার লাইফে অনেক ধরনের সাকসেস আছে, আমি অনেক বড় বড় ইস্যু নিজে চমৎকারভাবে হ্যান্ডেল করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যারা স্টুডেন্ট তাদেরকে বলছি, আমি হয়তো এখন ইউনিভার্সিটিতে পড়ছি বা কলেজে পড়ছি, আমি কিন্তু প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে পার করে ভালো রেজাল্ট নিয়ে এসেছি। তো ওগুলো তো আমার ডিলেট হয়ে যায়নি, আমার হাতে কিন্তু সব কিছু আছে। ইভেন আমার যদি চাকরি চলে যায়, আমার সার্টিফিকেটগুলো আছে, আমার নলেজ এবং স্কিলগুলো আছে, আমার এক্সপেরিয়েন্সেসগুলো আছে। সো সেগুলোকে কাজে লাগিয়ে আমি অল্টারনেটিভ বা বেটার কোনো অপশন হাতে পেয়েই যাব। একটু ধৈর্য ধরা, সময় নিয়ে একটু আগানো, এই আর নিজেকে এম্পাওয়ার্ড করানো, সেলফ এস্টিমের জায়গাটা যে আমরা আমাদেরকে খুব ছোট করি, আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না, আমি টেকনোলজিতে খুব উইক, আমি হয়তো ইংলিশে কথা বলবো কি বলবো না, এরকম আমরা না আমাদেরকে ছোট করতে খুব অভ্যস্ত। যেন ওই যে থাকে না যে পুয়ার মি, মানে আমি আমাকে সবার সামনে খুব পুয়ার করে এক্সপ্রেস করছি যে সবার কাছ থেকে হয়তো একটু অ্যাটেনশন পাওয়ার জন্য বা যে কোনো কারণে যে সবাই আমাদেরকে একটু দেখুক বা বলুক ও আচ্ছা না পারবে তুমি করবে, এইটুকু শোনার জন্য। সো ওইটা থেকেও বের হওয়া, ভ্যালিডেশনটা খুব চাই। ভ্যালিডেশন চাচ্ছি আপু, এক্স্যাক্ট, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন। ভ্যালিডেশনের আকাঙ্ক্ষায় আমরা অনেক কিছু করি। তো ওই জায়গায় নিজেকে নিজে এম্পাওয়ার করা, একটা কথা আছে যে ফেক ইট টু মেক ইট। যখন আমি এটা মানে ফেক হলেও মেক করছি, দেন অটোমেটিক্যালি আমার ভেতর থেকে একটা কনফিডেন্স, একটা সেলফ এস্টিম গ্রো করছে, যেটা আমাকে সামনের দিকে আগাতে সাহায্য করছে। আর কাউন্সেলিংয়ের কথা যেটা বললেন যে আমরা সেশন নিতে পারি, এখন খুব সহজেই বিভিন্ন জায়গায় সামনাসামনি গিয়ে অনলাইনে কাউন্সেলিংয়ের জন্য ব্যবস্থা আছে। ইভেন আমি মনের বন্ধুর কথাটাই বলবো যে ওখানে স্টুডেন্ট প্যাকেজও আছে, যে খুব অল্প টাকায় স্টুডেন্টরা খুব সহজেই, তরুণরা খুব সহজেই কিন্তু সেশন নিতে পারে, কাউন্সেলিং নিতে পারে। এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সবাই কিন্তু খুব সহজেই কিন্তু কাউন্সেলিং সেবাটা নিতে পারে, যাতে মনের যত্নটা নিশ্চিত করা যায়, মানসিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়। তো ওই কুসংস্কারের জায়গাটা, মিথের জায়গাটা থেকে বের হওয়া যে মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া মানে আমার অনেক বড় কোনো অসুখ হয়ে গেছে, সো ওই জায়গা থেকে বের হওয়ার দিন কিন্তু চলে এসেছে।